আমার বিয়ে হয়েছে ৪ বছর। আমার ৩ বছরের একটা ছেলে আছে। মেন কথায় আসি। আমার বিয়ের ৫ মাস পর জানতে পারি আমার স্বামী আগেও একটা মেয়েকে বাসায় এনে রেখেছিল অবৈধভাবে। মেলামেশা করেছে প্রায় ১৫ থেকে ২০ দিনের মতো, তবে জেনেও লাভ হয়নি। কারণ ততদিনে আমার গর্ভে সন্তান চলে আসে। কোনোভাবে নিজেকে মানিয়ে নিয়েছিলাম। সে বলেছে আর এসব হবে না, বিশ্বাস করছি। আমার বাচ্চা হওয়ার পর থেকে তার অত্যাচার বেড়েই যায়। মায়ের কথা ধরে আমার গায়ে হাত তুলে রোজ মুখে ছিল যেদিন সে প্রথম আমাকে মারছে। আহ, কি মারটাই না মারলো। চলে আসলাম বাপের বাড়ি। কয় মাস পর আবার গেলাম। যাওয়ার পর দেখি একাধিক মেয়ের সাথে প্রেমের সম্পর্ক গড়ে তুলেছে। আবার মাপ চাইলেও সংসার করতে থাকলাম। এবার ওর মা বোন আরো ভয়ঙ্কর হয়ে গেছে। কথায় কথায় অপমান গালি দেয়। তার সামনে সে কিছুই বলে না। আমি না পেরে উত্তর দিলে আমাকে মারে। এভাবে ২ বছর যায়। একদিন রাত ২টায় আমাকে অনেক মারছে। ছেড়ে দেবে কালকই যেন চলে আসি, এটা বলে যে সে ঘুমায় গেছে। পরে আমি সকালে চলে আসি, মামলা করে দিই। ওর জেল খাটাই। একদিন সে মাপ চায়, আমাকে নিয়ে সংসার করবে আর এসব করবে না বলে আমাকে নিয়ে যায়। আমিও সন্তানের দিকে তাকিয়ে সব ভুলে যায়। ৪ মাস পর সে আবার আমায় মারে। ওর বোনের কথা শুনে এভাবে করতে করতে আজ ৪ বছর। সে পরকীয়া করে ওপেনে। আমি প্রমাণ দিলে বলে তুইও কর, তোরে ধরে রাখছে কে, করতে পারিস না? আমি করি, তুইও কর। আর ৪ মাস বাপের বাড়িতে। কয়দিন পর আবার বিচার বসবে। এ অবস্থায় আমি করতে পারি আমাকে একটু বলবেন? বলে রাখি, ওর বোন জামাই তালাক দিয়ে দিছে। তার বোন তার কাছে রাখে। আজ ১৩ মাস বড় ভাইয়ের কাছে থাকে না। এখন আমি কি ডিভোর্স চেয়ে নিব নাকি আবার ওর কাছে যাব? তবে তার কোনো দিক নাই। বেকার বেকার আমার সমস্যা না। সে চরিত্রহীন, মা বোন অতিরিক্ত ভক্ত। আমি কি যাওয়া উচিত হবে? আমাকে সবাই পরামর্শ দিবেন। এটা একটা আপুর গল্প আমি শেয়ার করলাম। জানি না কতটুকু সুন্দরভাবে শেয়ার করতে পেরেছি, জানি না। এমন অনেক সংসারেই আছে যাদের সংসারে মা বোনের কথায় উঠে বসে। বোন স্বামীর বাসায় থাকে না, বিয়ে হয়েছে ঠিকই কিন্তু স্বামীর বাসায় থাকে না। অধিকাংশ সময় ভাইয়ের সংসারে মোটা একটা নাক গলায়। তো এই যে আমি সকালে নাস্তা শেষ করে, নাস্তার জন্য ডিম সিদ্ধ করেছি। আমি নাস্তা শেষ করে এসে পাকের ঘরে আসছি। এসে আমার বাবুর জন্য নাস্তা বানাইলাম। বানানোর পরে তোমাদের সাথে একটু ভিডিও করে নিলাম। আমি নাস্তায় খেয়েছিলাম পরোটা আর ডাল, সেটা তো দেখতেই পাইলে। আর আমি প্রথমে একটা গল্প শেয়ার করলাম তোমাদের সাথে। আর এই যে রান্নার জন্য সব কিছু রেডি করে নিতেছি। জানি না ভিডিওটা কেমন লাগবে, আমার ক্যামেরা অত ভালো না। আর বাইরে অনেক বৃষ্টি হইতাছিল, তো ওই রকম আসলে ক্যামেরাটা সুন্দর আসে নাই। তো ভিডিওটা কোনোভাবে করে নিচ্ছি। আর আমি ভিডিওতে অত ভালো করে ভয়েস দিতে পারি নাই। এক আপুর একটা গল্পই আমি তোমাদের সাথে শেয়ার করে দিলাম। আর এখানে লাউ কাটতেছিলাম। লাউটা বেশি একটা ভালো ছিল না, একটু বাত্তি বাত্তি হয়ে গেছিল। তো সুন্দর করে কেটে নিচ্ছিলাম। লাউ দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করব। লাউ চিংড়ি খেলে কিন্তু পেট ঠান্ডা থাকে। আর এই যে লাউয়ের যে চিকলা দেখতে পাচ্ছ না, এই লাউয়ের চিকলা কিন্তু ভর্তা বা ভাজি খাওয়া যায় সিদ্ধ করে। আর আগেই তো বললাম আমার ক্যামেরাটা ওরকম ভালো আসে নাই, কেমন যেন একটু দেখাচ্ছে। তো সবাই একটু দেখে নিও অবশ্যই। আর লাউ দিয়ে চিংড়ি দিয়ে রান্না করব, এজন্য আমি লাউটাকে সুন্দর করে একটু কেটে নিয়েছিলাম। আর বাচ্চাদের খাওয়ানোর কথা আর কি বলবো। আর অনেকেই আছো লাইক ছাড়াই ভিডিও দেখে নাও। আমি জানি এত বড় ভিডিও এই পর্যন্ত কেউ দেখবে না, হয়তো ২-১ মিনিট দেখতে পারে। তো বড় দেখে একটা ভিডিও ছেড়ে দিলাম। কি করব এখন, ভিডিও দিতে পারলেই আমরা বাঁচি। ওরকম এডিটিং করতে ইচ্ছে করে না, যেহেতু এখন মামা আমাদেরকে ইনকাম একদমই কমাই দিছে। আর বেশি লং ভিডিওতে কি ভয়েস দিব, এত তো আর ভয়েস দেওয়া যায় না। তো এই যে লাউটা আমি অনেক কষ্ট করে ছিললাম, দেখতেই তো পাচ্ছ। তো অনেকে লাউয়ের চোকলা খাও, লাউয়ের চোকলা কিন্তু বেশি করে রসুন দিয়ে ভর্তা করলে অনেক মজা লাগে। আর আমিও ভর্তা করব, আমার শাশুড়ি আমাকে শিখাইছে লাউয়ের চোকলা কিভাবে ভর্তা করতে হয়।